প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ ক্লাস। যে ম্যাথগুলো এনেছি সেই ম্যাথগুলো এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। মেন এক্সামে আসা ম্যাথ। প্রথম ম্যাথ, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর যোগফল হলো 680। কি বলেছে? লসাগু প্লাস গসাগু এর যোগফল বলেছে 680 এবং লসাগু গসাগুর 84 গুণ, গসাগুর 84 গুণ বলেছে। তো গসাগুকে এক্স ধরলাম, লসাগু 84x, তাই না? লসাগু গসাগুর 84 গুণ, আবার বলেছে একটি সংখ্যা যদি 56 হয় অন্যটি কত। তো লসাগু গসাগুর 84 গুণ বলেছে, একটা সংখ্যা 56 বলেছে, আর একটা কত পরে বের করছি, ওটা আগে এখান থেকে বের করে নিই। আবার এই দুটোর যোগফল বলেছে 680, তাই না? তাহলে যোগফল কত? 85x ইকুয়াল 680। তাহলে x সমান সমান 680 বাই 85, 4 17 68, 5 17 85, 5 8 40, অর্থাৎ x এর মান কত পেলাম আমরা? 8 পেলাম। তাহলে এবার আমরা আরেকটা সংখ্যা বের করতে যাব। এবার আমরা কিভাবে বের করব? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা 56 দিয়েছে, তাহলে আরেকটা কত? এখানে লসাগু কত পেলাম? এই 8 গুণ করতে হবে এর সাথে, তাহলে 84 ইন্টু 8 ইন্টু গসাগু x ধরেছিলাম, অর্থাৎ গসাগু 8, তাহলে এখানে 8 লিখলাম ইকুয়াল কত? 56 ইন্টু b। ঠিক আছে? তো 7 8 56 কেটে গেল, 7 12 84 কেটে গেল, 8 12 96, অর্থাৎ 96 ইকুয়াল টু বি। আরেকটা সংখ্যা কত? 96। নেক্সট ম্যাথ, কোন টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? এক লাইনে অঙ্ক সেরে দেব। কোন টাকার 12% 63 টাকা, 12% 63 টাকা, অর্থাৎ পি সমান সমান কত? পি সমান সমান আমরা পাচ্ছি 63 ইন্টু 100 বাই 12, এটা পি সমান সমান। ঠিক আছে, তাই পি সমান সমান পি উঠে মিটিয়ে দিলাম। তো এর 40% কত হবে? তাহলে এর উপরে 40% করে দিই একবারে, তাহলে টাকাটা পেয়ে যাবো একসাথে কমপ্লিট হয়ে যাবে, তাই না? 100 100 কেটে দিতাম, 100 100 কেটে দিলাম, 3 4 12, 3 21 63। এখানে একটা শূন্য থাকবে, তাই না? শূন্যটা তো 3 21 63, কাটাকাটি যাই হোক 210 উত্তর হবে। এখানে একটা শূন্য ছিল, তাই না? এখানে একটা শূন্য ছিল, এখানে যদি 10 নেই তবে 3 10 30, 3 4 12, 4 10 40, 3 4 12, এখানে একটা 10 ছিল, তাহলে উত্তর কত? 210। নেক্সট অঙ্ক, মান নির্ণয় করো। 0.002 ইন্টু 0.5, জিরো গুলো তুলে দিয়ে নিচে আমি কি নিয়ে নেব? 1000 ইন্টু 0.5, এত 5 দুগুণে 10, উপরে নিচে 4টে শূন্য, একটা শূন্য কাটবে, 3 ঘর পর দশমিক, 1 2 3 ঘর পর দশমিক করতে গেলে এখানে 1 হবে, এখানে দশমিক হবে। 0.001, 0.001, তিনটে শূন্য, একটা শূন্য, 4টে 1, 3 ঘর পর দশমিক। ঠিক আছে। নেক্সট অঙ্ক, একটি চলন্ত ট্রেন 40 সেকেন্ডে 50 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, 40 সেকেন্ডে 50 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম এবং 10 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে। ট্রেনের গতি কত কিমি পার ঘন্টায়? 14 সেকেন্ডে 50 মিটার লম্বা, 40 সেকেন্ড না, 14 সেকেন্ডে 50 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার করছে। তো 50 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য, দুটোই পার করবে ট্রেন, তাই না? দুটোই পার করবে, তার সময় লাগছে 14 সেকেন্ড। এই ক্ষেত্রে ইকুয়াল কেন করি? স্পিডটা সেম থাকে, তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। আরেক জায়গায় বলেছে শুধু ল্যাম্পপোস্ট পার করে। ল্যাম্পপোস্ট পার করা মানে ট্রেন তার অনলি নিজের দৈর্ঘ্যই পার করা।
স্পিড, এখানেও স্পিড পেলাম, এখানেও স্পিড পেলাম সেম। তাহলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 250 প্লাস 5x ইকুয়াল টু 7x। তাহলে 2x ইকুয়াল টু 250, তাহলে x সমান সমান কত? 125। x এর মান এখানে 125 পাবো আমরা। তো ট্রেনের গতি তাহলে এই জায়গাটা পুট করে দিই, বা এখানে পুট করতে পারো, হ্যাঁ এখানেও করতে পারো। তাহলে 125/10, এটা মিটার পার সেকেন্ডে আছে, একে কিমি পার ঘন্টায় করতে হবে, তাই না? 5 দুগুণে 10, 5 25 125, 9 দুগুণে 18, 5 5 25, 45 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, একটি স্বাভাবিক সংখ্যা যখন 5, 6, 7 বা 8 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে, এই ধরনের সব সংখ্যার ক্ষুদ্রতম কি? এখানে উত্তর চেয়েছে কোন সংখ্যাটা। তো 5, 6, 7, 8 এর কি করতে হবে? লসাগু করতে হবে। 5, 7, 5, 6, 7, 5, 6, 7, 8 এর লসাগু করতে হবে। আর যাচ্ছে না, তাই না? তাহলে কত হবে? 5 দুগুণে 10, 30, 7 12 84, 840 হবে লসাগু। 840 লসাগু, এটা কিন্তু ভাগ যায়, কিন্তু বলেছে ভাগ করতে গেলে 4 অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্টটাই যোগ করে দাও এর সাথে, অবশিষ্টটাই যোগ করে দাও এর সাথে। 844, 844কে যখনই ভাগ করতে যাবে এগুলো দিয়ে প্রত্যেকবারই 4 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকা মানে বাড়তি, ওই বাড়তিটা অ্যাড করতেই হবে এর সাথে। এটা ভাগ চলে যায়, কিন্তু 4 যখনই যোগ করবো ভাগ যাবে না, ভাগ যাবে কিন্তু 4 অবশিষ্ট থেকে যাবে সবসময় প্রত্যেকবার। নেক্সট অঙ্ক, 10 জন দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। 12 দিনে কাজ শেষ করতে 15 জন লোককে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? এমডিএইচি চলে আসবে। 10 জন 6 ঘন্টা 18 দিন ইকুয়াল 12 দিনে 15 জন কত ঘন্টা আওয়ার বের করতে হবে, তাই না? তাহলে এইচ সমান সমান কত পেলাম? 6 ঘন্টা। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 324 এবং গসাগু 3 হলে, তাই না? তাহলে আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তো দুটি সংখ্যার গুণফলই দিয়ে দিয়েছে 324 গুণফল, এবং লসাগু বলে দিয়েছে কত? 3। তাহলে গসাগু কত হবে? গসাগু বের করতে হবে, 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 3 10 30, 3 8 24, গসাগু কত? 108। নেক্সট অঙ্ক, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে? ট্রিক্সে দেখো, শর্টকাট, এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু, কালকেও আমি দেখিয়েছিলাম, কালকে বলতে এর আগের ক্লাসে, উপরে মিনিটের অ্যাড করতে হবে এবং 60 দিয়ে ভাগ করতে হবে, ঘন্টা করতে হবে। কেন অ্যাড করতে হবে? কারণ বলেছে 10 মিনিট এক জায়গায় বলেছে বিলম্ব, আরেক জায়গায় বলেছে 5 মিনিট আগে, তো একবার দেরিতে একবার আগে, তার জন্য যোগ করতে হয়। আর যদি দুটোই দেরি হতো তাহলে বিয়োগ করতাম, দুটোই আগে পৌঁছাতো বিয়োগ করতাম মিনিটটা, কিন্তু আগে পরে যেহেতু বলেছে যোগ করে দিতে হবে। আবার বলছে আগে পরে বললে যোগ হবে, আর যদি বলে যে দুটোই দেরি তাহলে ওই জায়গায় মাইনাস করব ওই দুটো মিনিটের মধ্যে, এবং দুটোই আগে পৌঁছে গেছে তাহলে ওই জায়গাটাও মাইনাস করব। ঠিক আছে? তো শর্টকাট, আর একই দিকে যাচ্ছে বলে স্পিডের মাইনাস হয় নিচে। ঠিক আছে? ডি সমান সমান এটা শর্টকাট। তাহলে এক জায়গায় বলেছে 4 কিমি পার আওয়ার, আর এক জায়গায় বলেছে 5 কিমি পার আওয়ার, এবং এদের ডিফারেন্স 1 কিমি, ইন্টু মিনিট আগে পরে, অর্থাৎ 15 মিনিট হয়ে যাচ্ছে যোগ করলে, তাই না? 4 15 60, 4 4 কেটে দিলাম, অর্থাৎ ডি সমান সমান কত পেলাম? 5 কিলোমিটার। 5 কিলোমিটার উত্তর। নেক্সট অঙ্ক, একটি স্কুলে গণিত, পদার্থবিদ্যা ও জীববিদ্যার আসন অনুপাতে 5:7:8, এই আসনগুলি যথাক্রমে 40%, 50% এবং 75% বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বর্ধিত আসনের অনুপাত কত হবে? বেড়ে গেছে, অর্থাৎ আগে ছিল 5 ইউনিট, তার উপরে 40% বেড়েছে,
100 লিখলাম না, নিচে 100 সব কেটে চলে যাবে, তাই না? অনুপাতে আছে কিনা সেগুলো সব গুণই হয়ে যাবে, সব কেটে যাবে, ওই জন্য 100 লিখলাম না। পরে বলেছে 7 ইউনিটের 7 অনুপাতের ওর হচ্ছে 150, তারপরে বলেছে 8 অনুপাত, তারপরে বলেছে 175, এইটুকুরই কাজ করতে হবে, তাই না? এইটুকুর কাজ করতে পারে। 1 30 5 দিয়ে কাটছি 35, তাই না? এখানে কত পাচ্ছি আমরা? লাস্টে এটা কেটে গেল, এটা কেটে 30 পেলাম, এটা 35 পেলাম, তাহলে 140 আর 210 280। এবার 0 0 কেটে ছোট করে দিতে পারি। 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 2:3:4। অঙ্ক, যদি 425 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে লাভ 355 টাকায় বিক্রি করে ক্ষতির সমান হয়, অর্থাৎ 425 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে সেই পরিমাণে ক্ষতি হয়। যদি x টাকা লাভ হয় তাহলে x টাকায় ক্ষতি হবে। তাহলে নিবন্ধটির ক্রয় মূল্য কত? এই টাইপের ম্যাথ আসলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কি করে আমরা দুটো অ্যামাউন্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, আর কিচ্ছু না। কত হবে? 390, তাই না? 390, একে 2 দিয়ে ভাগ করতে হবে, যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। নেক্সট অঙ্ক, একটি নল কোনো একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, একটি ট্যাঙ্ক, এই একটা ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ হয়, টোটাল পূর্ণ করতে 6 ঘন্টা লাগে, টোটাল পূর্ণ করতে 6 ঘন্টা লাগে। প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল ভাবো। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, অর্ধেক যদি পূর্ণ করতে যাই, টোটালটা বলেছে 6 ঘন্টা, ঠিক আছে? টোটালটা 6 ঘন্টা যদি হয়, আর ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, অর্ধপূর্ণ হতে কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। অর্ধপূর্ণ হতে 3 ঘন্টা লাগবে, তাই না? 3 ঘন্টা লাগবে। এবার যখনই অর্ধপূর্ণ হয়েছে তখনই এইরকম আরো 3টি নল খুলে দেওয়া হয়। একটা ভরছিল আগে, 3 ঘন্টা চলেছে, অর্ধেক পূর্ণ করেছে, বলেছে এরকম আরো 3টে, এরকম আরো 3টে। তাহলে আগে একটা ছিল, আরো 3টে হলো, তাহলে টোটাল কটা হলো? 4টে, তাই না? টোটাল 4টে হলো। কিন্তু 3 ঘন্টায় অর্ধেক ভরেছে, তাহলে বাকি আর থাকলো কয় ঘন্টা? 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট। 180 মিনিট এই 4টে নল ভরবে। তাহলে এক একজনের ভাগে কত মিনিট করে পড়বে? একসাথেই তো চলবে, সবাই গড়ে পড়ে যাবে, তাই না? 45 মিনিট পড়বে, অর্থাৎ 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিটে পূর্ণ হবে। নেক্সট অঙ্ক, 16.50 টাকা মূল্যের একটি মিশ্রণ পেতে একজন মুদি দোকানকে কোন অনুপাতে যথাক্রমে 15 টাকা এবং 20 টাকা প্রতি কেজি দামের দুটি জাতের ডাল মেশাতে হবে? কিচ্ছু না, 15 টাকা আর 20 টাকা, 16.50 এলিগেশন করে দাও, এইটুকুই অনুপাত বের হয়ে যাবে। এখান থেকে পাচ্ছি কত? 3.50, এখান থেকে পাচ্ছি 1.50, দশমিক তুলে দাও, 5 7 35, 3 5 15, 7:3 আনসার। নেক্সট অঙ্ক, 50 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে 46% মেয়ে, তাহলে 50 জনের মধ্যে 46% মেয়ে যদি হয়, তাহলে কতজন মেয়ে? 23 জন মেয়ে, অর্থাৎ 50 জনের মধ্যে 23 জন মেয়ে, গার্ল। তাহলে কতজন ছেলে? 27 জন ছেলে, 27 জন বয়, 27 জন ছেলে, তাই না? ছেলেদের মার্কের গড় 58, ছেলেদের গড় 58, তাহলে 58 এর সাথে 27 গুণ করতে হবে। (1566), তাই না? 7 8 56, 5 5 35 40, 16 1 10 11, 1566 হচ্ছে টোটাল ছেলেদের। আর মেয়েদের 62, মেয়েদের কত ছিল? 23, 62 গুণ করলে টোটাল পাবো 1426। তো বলেছে পুরো ক্লাসের গড় নম্বর কত? তাহলে যোগ করে দিতে হবে, 2992, 50 দিয়ে ভাগ করতে হবে, তাই না?
92 কে কত যায়? 5 5 25, 5 8 40, 400, 5 8 5 নং 45, 9 বার যাবে, 5 নং 45 দশমিক 0, 5 8 40, দশমিক 4 5 20, 59.84 এভারেজ। নেক্সট অঙ্ক, বাবার বয়স মেয়ের 4 গুণ। মেয়ে এক্স হলে বাবা 4x। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে 5 বছর পর এরও 5 বছর, এরও 5 বছর পরে করে দিলাম। মেয়ের বয়সের 3 গুণ হবে বাবা। তাহলে 4x + 5 = 3x + 15, এই পাশে x, 5 ওই পাশে গেলে 10। ঠিক আছে, হলো পেলাম x এর মান। তবে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? আরো 5 বছর, মানে যোগ করতে হবে। 4 × 10 = 40 আর 5 45, 45 আর 5 50, তাই না? 45 আর 5 50, এটা করে যোগ করে আবার 5 যোগ করলে 50 হয়। আর এখানে কত হবে? 10 পেয়েছি, 10 15, 15 আরো 5 কত হবে? 20। তাহলে এই বাবা কত গুণ? এই যে 50 আর 20 কত গুণ? আড়াই গুণ আছে, তাই না? এর সাথে যদি আমি আড়াই গুণ করি, তাই না? আড়াই গুণ করলেই তো, দুটো শূন্য নিলাম কেন আমি? একটা শূন্য। আড়াই গুণ করলেই 50 হচ্ছে, তাই না? আড়াই গুণ, তাহলে আড়াই গুণ উত্তর। নেক্সট অঙ্ক, পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজনে পিনের বর্তমান মূল্য। ছোট্ট একটা অঙ্ক, এর আগেও আমরা করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে কি হবে? 2 পয়সা কমেছে, 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া যায়। অঙ্ক এইটুকু অঙ্ক, 6 7 42। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য 14 পয়সা। নেক্সট অঙ্ক, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 ও 273 হলে সংখ্যা দুটির যোগফল হলো। ভালো করে খেয়াল করবে, বলেছে লসাগু ইন্টু গসাগু, আমরা জানি সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটির গুণফল 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার 13 অপেক্ষা বেশি হতে হবে, 13 অপেক্ষা বেশি হতে হবে সেই দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 আর 273। প্রথমে কাজ হচ্ছে এই 13 আর 273কেই যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিই, তাহলে এখান থেকেই আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। 13 বার দিয়ে দাও, 13 × 2 = 26, 13 কে 13, আবার ভেঙে দাও এই 21কে, 3 7 21, আবার ভেঙে দাও, দিলাম ভেঙে। এখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাব, একটা হচ্ছে 7 13 91, আর একটা হচ্ছে 3 13 39। এদের গসাগু কিন্তু 13, এদের গসাগু 13, লসাগু আবার 273 আনতে হবে। দেখো 3 3 13 39, 7 গুণ করলে কিন্তু 273 আসবে, তাই না? তো এখান থেকেই আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে যাই। তো এই দুটো সংখ্যারই যোগফল বলেছে কত, তাহলে 91 আর হচ্ছে 39, যোগফল কত? 130, 130 উত্তর। নেক্সট অঙ্ক, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। অমিত তার স্ত্রী সোমা, তাদের ছেলে বনি, লিখে দিই এটাও, তাদের ছেলে বনি। এবার লিখি, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। সোমা যদি x হয়, তাহলে অমিত হবে x + 6, 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3। সোমার বর্তমান বয়স x, তার 1/3 হচ্ছে বনি, এটা বলেছে। যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি, অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি, তাহলে x + 6 আর হচ্ছে প্লাস x/3 বয়সের সমষ্টি যদি 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? এখান থেকে মান বের করতে হবে, x এর মান। তাহলে 3x + 18 + x = 3 গুণ করে দাও, 3 4 12, 3 5 15 16, 162। তাহলে 4x 162, 18 বিয়োগ করলে 1, তাহলে 3 4 12,
4 6 24, এক্স এর মান 36 পাবো আমি এখান থেকে। এক্স এর মান 36, তাই না? 36 পাবো এক্স এর মান। তো বনির এখন বয়স কত? তাহলে বনির যদি এখানে যদি আমি এখন বয়স 36 উপরে লিখে 3 দিয়ে ভাগ করি, তাহলে বনির এখন 12 বছর বয়স। বনির যদি 12 বছর হয়, তাহলে একে জন্মের সময় নিয়ে যেতে হবে, অর্থাৎ এই 12কে সরিয়ে দিতে হবে। কোথা থেকে? 36 থেকে। 36 থেকে যদি আমি 12কে সরিয়ে দিই, তবেই তো জন্মে চলে গেল, তাই না? তো 12 মাইনাস করে দিতে হবে 36 থেকে, 24 বছর বয়স। বুঝতে পারলাম? বনির তো এখন 12 বছর বয়স, তার যদি আমি একে জন্মের সময় নিয়ে যাই, তাই 12 বছর পিছনে যেতে হবে। কোন বয়স থেকে? এই 36 থেকে। 36 থেকে 12 বছর ব্যাকে গেলেই 24 বছর বয়স হবে। নেক্সট অঙ্ক, 4টি কলম ও 3টি পেন্সিলের দাম 207 টাকা। 4টি কলম, 9টি পেন্সিল, দাম হচ্ছে 207 টাকা, এবং 7টি কলম, 8টি পেন্সিল, দাম হচ্ছে 339 টাকা। এটা দুটো সমীকরণ, এইভাবেই করতে হবে অঙ্ক, ঠিক আছে? এইভাবেই করতে হবে। এখানে আমাদেরকে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে আমি 7 নিলাম, এখানে 4 নিলাম, তাহলে আমি কে বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে 4 7 28 কে, 7 নং 63 পি ইকুয়াল 7 7 49, 4 7 দুগুণে 14, এটা পেলাম। 4 7 28 কে প্লাস 32 পি, 36 3 15 5 1, এত পেলাম। তাহলে এবার সাইন গুলো চেঞ্জ করে দিই, কেটে গেল। এখানে পাচ্ছি কত আমি? 31 পি ইকুয়াল এখানে পাচ্ছি 93। তাহলে পি সমান সমান কত? অনলি 3। পি সমান সমান 3, অর্থাৎ একটা পেন্সিলের দাম 3 টাকা, এরকম বেরোলো, ঠিক আছে? একটা পেন্সিলের দাম 3 টাকা। তো কলমের দাম চেয়েছে, যে কোনো এক লাইনে বসাও, এই লাইনে বসাও এই অবধি। তাহলে 4K প্লাস 3 9 27 ইকুয়াল 207 টাকা। একবারে গুণ করে দিলাম, এই যে 3 এর সাথে 9 এর সাথে 27 কি 27 পি, ও সরি 27 পি না, পির মান তো পেয়েছি 27। তাহলে 27 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে, তাই না? তাহলে 4K ইকুয়াল টু 180, 4 4 16, 4 5 20, 45 টাকা। কে সমান সমান 45 টাকা। একটা কলমের দাম 45 টাকা। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 9 দিনে করতে পারে। বলেছে কি, এ একটি কাজ 9 দিনে করতে পারে যদি বি এর থেকে 50% বেশি দক্ষ। এ যদি 100 হয়, তাহলে বি হবে 150। এটা দক্ষ, এটাই ক্ষমতা, কিন্তু এটাই ক্ষমতার অনুপাত। দক্ষ বলতে দক্ষ, এটা কার্যক্ষমতা যেটা থাকে। তাহলে অনুপাতটা যদি বের করতে পারি আমরা, 5 দুগুণে 10, 3 5 15। তো এ 9 দিনে করে একটা কাজ যার ক্ষমতা 2, তাহলে এর সাথে যদি আমি গুণ করে দিই, তাহলে টোটাল কাজ 18। টোটাল কাজ 18, এর ক্ষমতার সাথে 9 দিন গুণ করলে কাজ পেয়ে গেলাম, টোটাল কাজ 18। তো বি কত দিনে করবে? বির ক্ষমতা 3, 3 দিয়ে ভাগ করে দাও, 6 দিনে অঙ্ক কমপ্লিট। টোটাল কাজটা পেয়ে গেলাম গুণ করে দিয়ে। আর বি এর হচ্ছে 3 ক্ষমতা, 3 দিয়ে ভাগ করলে 6 দিনে। নেক্সট অঙ্ক, এ বি এর 1/3 সময়ের মধ্যে বি এর অর্ধেক কাজ করে। এ বি, বলেছি এ বি এর 1/3 সময়ের মধ্যে, বি এর 1/3 সময়। তো ধরে নিলাম বি 12 সময়ে 12 কাজ করে, 12 দিনে 12 কাজ ধরে নিলাম, 12 দিনে 12 কাজ। তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা 1, বি এর ক্ষমতা 1 ধরে নিতে হবে। 6ও ধরতে পারো, 6 1/3 বলেছে না, তো এমন মান ধরবে যেন 1/3 ভাগ যায় 3 দিয়ে। 6 হতে পারে, 12 হবে, তাই না? 15 হতে পারে। তো 12 কাজ 12 দিনে করে, তাহলে এর ক্ষমতা 1। তো 12 দিনে করে, এর 1/3 সময়, অর্থাৎ 12 ইন্টু 1/3, অর্থাৎ 3 4 12, এই 4 সময়ে অর্ধেক কাজ করে। অর্থাৎ 12 কাজ এই করছিল, কিন্তু এ 4 দিনে অর্ধেক কাজ করে, অর্থাৎ 4 দিনে 6 কাজ করে এই। তাহলে এর সম্পূর্ণ কাজ করতে কত দিন লাগবে? 8 দিন লাগবে। এর সম্পূর্ণ কাজ করতে 8 দিন লাগবে। বুঝতে পারলাম? 12 কাজ 12 দিনে করে, ক্ষমতা 1। এর 12 দিনের 1/3, অর্থাৎ 4 দিনে
সে অর্ধেক কাজ করে, এখানে 12 কাজ করতো অর্ধেক কাজ করে, মানে 6 কাজ করে। তো 6 কাজ যদি 4 দিনে করে, তো টোটাল কাজ 8 দিন লাগবে 12 কাজ করতে, এর 8 দিন লাগবে। তো 12 কাজ 8 দিন, তাহলে এর ক্ষমতা, এটা কার ক্ষমতা? এর ক্ষমতা। আর বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা তো 1, তাই না? তাহলে এর ক্ষমতা বের করে নিই। 3 4 12, 4 2 8, 3/2 হচ্ছে এর ক্ষমতা, বি এর ক্ষমতা হচ্ছে 1। টোটাল ক্ষমতা যোগ করলাম। পরে কি বলেছে? পরে বলেছে একসাথে একটি কাজ শেষ করতে 10 দিন নেয়। টোটাল ক্ষমতার সাথে যদি 10 দিন গুণ করে দিই, টোটাল কাজ পেয়ে যাব। টোটাল কাজ আমরা পেয়ে যাব। তাহলে 5/2 ইন্টু 10, তাহলে টোটাল কাজ কত? 25 কাজ। এখানে ধরেছিলাম, ধরে তো বের করলাম, এটা 25 কাজ। তাহলে বি একা এটি করতে কত সময় লাগবে? বি এর তো ক্ষমতা 1, তো 1 দিয়ে ভাগ করে দাও, 25 দিন। নেক্সট অঙ্ক, একজন মানুষ তার অফিসে 20 মিনিট দেরিতে পৌঁছায় যদি সে তার বাড়ি থেকে ঘন্টায় 3 কিমি বেগে হাঁটে, এবং যদি সে ঘন্টায় 4 কিমি বেগে হাঁটে তবে 30 মিনিট আগে পৌঁছায়। দূরত্ব কত? একটু আগে অঙ্কটা করলাম, তাই না? ডি ইকুয়াল টু এ ইন্টু বি, একই দিকে যাচ্ছে, এ মাইনাস বি। আর 20 মিনিট দেরি আর 30 মিনিট আগে, তাহলে টোটাল কত? 50 মিনিট যোগ করে দিতে হবে। তাহলে এক হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার বিয়োগ করলে 1 ইন্টু 50/60, তাই না? 50/60, তাহলে কেটে দিলে শূন্য কেটে দিলাম, 3 দুগুণে 6 কেটে দিলাম, 2 দুগুণে 4, তাহলে ডি ইকুয়াল টু 10 কিলোমিটার। 10 কিলোমিটার উত্তর। নেক্সট অঙ্ক, যদি একটি প্রবন্ধ বিক্রি করে লাভের শতাংশ সংখ্যাগতভাবে টাকায় এর ক্রয় মূল্যের সমান হয় এবং বিক্রয় মূল্য 39 হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? অঙ্কটা পড়ে বুঝতে না পারলেও বুঝিয়ে দিচ্ছি। যদি একটি প্রবন্ধ বিক্রি করে লাভের শতাংশ সংখ্যাগতভাবে টাকা এর ক্রয় মূল্যের সমান হয়, অর্থাৎ যত টাকা ক্রয় মূল্য হবে লাভও তত হবে, এরকম বলেছে। লাভও তত পার্সেন্ট হবে। যদি 10 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 10 টাকাই লাভ হতে, 10% লাভ হতে হবে, এরকম। তো যদি বিক্রয় মূল্য 39 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 39 টাকা হয়, তো কি করে অঙ্কটা না অপশন ধরতে হবে। অপশন হচ্ছে ডি, অপশন হচ্ছে সি নম্বর। বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো 30 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রি করেছে 39 টাকায়, ঠিক আছে? 39 টাকায় বিক্রি করেছে, কত টাকা লাভ হয়েছে? 9 টাকা। 30 টাকার উপরে 9 টাকা, 100-এ কত পার্সেন্ট আসলো? 30% আসলো। আমি কিন্তু ক্রয় মূল্য আমার আসল টাকার 30ই ধরেছিলাম এবং পার্সেন্টেজও 30 আসলো, এটার কথাই বলেছে। যদি আমার নিজের টাকা 30 টাকা হয়, তাহলে আমার লাভও যেন 30% হতে হবে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক অপশন ধরে করতে হবে, তাহলে সব থেকে বেস্ট। 30 টাকা আমার ক্রয় মূল্য এবং 39 টাকা বিক্রি করেছে, 9 টাকা লাভ, সেই পার্সেন্টেজ 30, অর্থাৎ আমি যা ধরবো ক্রয় মূল্য, পার্সেন্টেজটাও সেম আসতে হবে। যদি উল্টো চলে আসে তাহলে কিন্তু ওই অপশনটা ঠিক না, ওই অপশনটা ঠিক হবে না। যেরকম 20 টাকা, 20 টাকায় আমার কত হলো? 39, অর্থাৎ 19 টাকা আমার লাভ হলো। 100-এ কত? 5 20 100, 5 19 95 আসলো। কি, আমি তো 20 টাকা ধরেছিলাম, আমার আসলো 95%, হবে না। এইটাই উত্তর 30। নেক্সট অঙ্ক, একটি ট্যাঙ্কের নিচে একটা ফুটো 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে। একটা ফুটো 6 ঘন্টার মধ্যে খালি করতে পারে, ধরে নিলাম এ ফুটো 6 ঘন্টায় খালি করে। একটি ইনলেট পাইপ প্রতি মিনিটে 4 লিটার হারে জল ভর্তি করে। প্রতি মিনিটে যদি 4 লিটার ভরে, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় এত লিটার, এত লিটার 1 ঘন্টায়। ট্যাঙ্কটি পূর্ণ হয়ে গেলে পাইপটি খোলা হয়। ট্যাঙ্কটি পূর্ণ হয়ে গেলে পাইপটি খোলা হয় এবং ফুটো হওয়ার কারণে 8 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি খালি হয়। তো বি পাইপ একটা হচ্ছে এ পাইপ 6 ঘন্টায় কি করে? খালি করতে পারে, সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে। তো পাইপ দিয়ে জল ভর্তি করা হয়, তখন আবার পাইপটি খোলা হয়। ট্যাঙ্কটি পূর্ণ হয়ে গেলে পাইপটি খোলা হয় এবং ফুটো হওয়ার কারণে, ফুটো আছে কিন্তু সাথে, সেই জায়গাটা কি 8 ঘন্টা ট্যাঙ্কটি খালি হয়। তো এ তো খালি করে, আর এখানে বি পাইপ যেটা,
সেটা বি পাইপকে ধরে নাও এই যে একটি ইনলেট পাইপ, সেই ইনলেট পাইপটা হচ্ছে বি, ইনলেট পাইপ বি, সেই বি পাইপ 1 মিনিটে 4 লিটার ভরে, তাহলে বি পাইপ 1 ঘন্টায় এত লিটার কি করে ভরে, বি পাইপ এত লিটার ভরে 240। ঠিক আছে, তো এ প্লাস বি ইকুয়াল টু কত ঘন্টা লাগে, 8 ঘন্টায় খালি হচ্ছে, এটা কিন্তু খালি করে, বি ভরছে, এই ক্ষেত্রে এ কত 6, তাহলে আমরা এ 6 আর এ প্লাস বি 8, তাহলে টোটাল কত ইউনিট পেয়ে যাব আমরা 24, অর্থাৎ এর ক্ষমতা 4, এ বির ক্ষমতা 3, তাহলে অ্যাকচুয়ালি তাহলে বির ক্ষমতা কত 1, বির ক্ষমতা 1, তো বির ক্ষমতা যদি 1 হয় আর 24 ইউনিট, তাহলে তার সময় লাগবে কত 24 ঘন্টা, 24 ঘন্টা সময় লাগবে। তো সে যদি 240 1 ঘন্টায় ভরে, তাহলে 24 ঘন্টায় কত ভরবে, সেটাই তার আয়তন পেয়ে যাব। তাহলে 240-এর সাথে 24 গুণ করতে হবে, টোটাল গ্যালন পেয়ে যাব। $5760। নেক্সট অঙ্ক, একটি মিশ্রণ 60 লিটারে দুধ ও জলের অনুপাত 2:1, 2:1 হচ্ছে মিল্ক আর ওয়াটার, টোটাল কত 60 লিটার, টোটাল ইউনিট কত 3, 3 সমান সমানই 60, 1 সমান সমান 20, তাহলে দুধ হচ্ছে 40 লিটার, জল হচ্ছে 20 লিটার, পেয়ে গেলাম। এই অনুপাতটি 1:2 করতে হলে জলের পরিমাণ আরো কত যোগ করতে হবে, সিম্পল ম্যাথ দিয়েছে, তাহলে জল মেশাতে বলেছে, দুধ তো মেশাতে বলেনি, তাহলে 20-র সাথে x লিটার জল মেশালাম, অনুপাত হয়ে গেল 1:2 বাই 1/2, তাহলে কত হবে 80, আর 20 বিয়োগ করে দিতে হবে, 80 থেকে 60 লিটার পাবো, তাই না, তাহলে 80 ইকুয়াল টু 20 প্লাস x, তাহলে x সমান সমান 60 লিটার। এটা শেষ ম্যাথ। 2 বছরে 5,000 টাকার, অর্থাৎ 5,000 পরিমাণের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 32 টাকা, সুদের হার কত। 2 বছরের হচ্ছে P ইন্টু R/100 n ইকুয়াল টু অন্তর, চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, এটা সূত্র। তাহলে 5,000 টাকা, P এর মান 5,000 টাকা, R এর মান বের করতে বলেছে, কত বছর 2 বছর, পার্থক্য কত 32 টাকা, তাই না, তাহলে লিখে দিই 32, এটাকে স্কোয়ার করলে ডবল হয়ে যাবে, তাই না, আর বাই নিচে কত বাই 5,000, আর এখানে থাকবে আর স্কোয়ার, আর স্কোয়ার সমান সমান এত, সাজিয়ে নিলাম, 3টে শূন্য কাটা, এখানে কটা একটা কম পড়ে গেল না, একটা বেশি থাকবে, 3টে কেটে দিলাম, 5 দুগুণে 10 করলাম, 32 দুগুণে 64, তাহলে আর স্কোয়ার সমান সমান 64, তাহলে আর সমান সমান কত, রুট ওভার করলে বর্গমূল 8%, কত পার্সেন্ট 8% উত্তর। এটা হচ্ছে 2 বছরের। আর 3 বছরের একটা আছে, 3 বছরের হচ্ছে পি আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব, পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব ইকুয়াল টু অন্তর। এটা হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, 3 বছরের, এটা পি আর স্কোয়ার 300 প্লাস আর বাই 100 কিউব। কমপ্লিট হলো 25টা অঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম মেন এক্সামে আসার ম্যাথ। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার